হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আরও করে নিয়ে এসে ঠাকুর ঘরটা নেতা দিচ্ছি। গোপু সোনাকে তুলেছি, শুধু সেবা করা হয়নি। ভাবছি আগে ঘর দরগুলো পরিষ্কার করি, তারপরেই ভগবানের সেবা দেওয়া আরম্ভ করব। শরীরটাও একেবারে ভালো নেই, কথাগুলো হয়তো শুনেই বুঝতে পারছো। শরীরটা খুব খারাপ, গলা ব্যথা, খুব কাশি হচ্ছে, তারপর নাক দিয়ে খুব জল যাচ্ছে। এই ওয়েদার চেঞ্জের জন্য মানে আমারও এইরকম আর আমার ছেলেরও একই অবস্থা, দুজনেরই সেম রোগেই ভুগছি। শরীর যেমন থাকুক না কেন, সংসারে সমস্ত কাজকর্ম তো করতেই হবে। যেগুলো শরীর ভালো থাকুক আর না থাকুক করতেই হবে। সকালবেলা ওই ঘরদর ছঁচ দেওয়ার পরে ঠাকুর সেবা আরও করে ফেলেছি। তারপরে রান্নার জোগাড়যন্ত্রী করতে চলে এসেছিলাম। আজকে রান্না করছিলাম পাঁচমিশালি একটা সবজি দিয়ে তরকারি। ওই শিম, আলু, বেগুন, মূলো, বড়ি, গাজর, এই সমস্ত ফুলকপি, এই সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি করেছিলাম। শুধু জিরে বাটা আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, আর কিছু না। এইগুলো সামান্য কম তেল মশলা দিয়েই রান্না করছি। এই পাঁচমিশালি সবজিতে মশলা পড়ে না, শুধু জিরে বাটাই পড়ে, কিন্তু এই কালো জিরা ফোড়নে এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাই পাঁচমিশালি একটা সবজি রান্না করব। আর আজকে সমস্ত শাক দিয়ে ভাজা করব, মানে আলু শাক, তারপরে শুশনি শাক, তারপরে শাল গমের পাতা, তারপর মাঠে যে কলাই হয় মাসকলাইয়ের শাক। এখন মাসকলাই গাছগুলো হয়েছে, মাসকলাই এখনও হয়নি, ফুল এসেছে, ওই শাকও ভাজা হয় আর কি। ওই সমস্ত শাক, পালং শাক মিশিয়ে আজকে একটা ভাজা করব, আর কিছু করব না তেমন। এই দুটো সবজি আজকে করছি। এই সমস্ত শাকের ভাজা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর এইটা একমাত্র শীতকালেই এইরকম শাক, এই যে ধরো আলু শাক, শালগম শাক, এখন তো শীতের সিজন, এই সময় যেহেতু আলু গাছ আরও লাগানো হয়, তাই এই সময় এই শাক ভাজাটা হয়। আমাদের বাড়িতে তো তাও কম হয়। আমার বাবার বাড়িতে এইরকম শাক ভাজা বেশিরভাগ দিনই হতো। সকালবেলা বিশেষ করে ওই যে জল খাবারে পান্তা ভাত খাওয়া হতো, ওই পান্তা ভাতের সাথে সমস্ত রকম শাক মিশিয়ে ভাজা হতো। ওই প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে ওই শাকে পরে ওই যে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি, দিলে একটু ঝাল ঝাল হবে। লবণ দিয়ে শুধুমাত্র করেছি, আর শেষে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে। অনেক দিন থেকে দুধের মাখন তোলা ছিল, প্রত্যেক দিন যে কাঁচা দুধ ফ্রিজে রাখা হতো, ওপরে একটা সর পড়ে যায়, ওই সরটা তুলে তুলে রাখতাম। আজকে ভাবছি অনেকগুলোই হয়ে গেছে, যে এগুলো কদিন ধরে করব আর করা হয় না। আজকে ভাবছি করেই ফেলবো। দুধের ওই মাখনগুলো তুলে তুলে রেখেছিলাম, এইগুলো দেখেছো এখন কিন্তু অনেক পাতলা। এইগুলোকে হাত দিয়ে অনবরত 40-45 মিনিট মতো এইভাবে হাত নাড়তে হবে, দিলে জিনিসটা আস্তে আস্তে মোটা হবে। মোটা হতে হতে পরে একেবারে মাখন উঠে আসবে, তখন সেই মাখনটাকে কড়াইতে দিয়ে দিলে ঘি হবে। এই রকম দেশি ঘিয়ের টেস্ট কিন্তু খুবই ভালো। বাজারে যে কেনা ঘি দাম অনেক বেশি নেয়, কিন্তু এই রকম বাড়িতে বানানো ঘিয়ের মতো স্বাদ কিংবা গন্ধ কোনোটাই কিন্তু নেই। কিন্তু আমাদের গ্রামের দিকে এই সব ঘিয়ের বেশি দামে বিক্রি হয় না, খুব অল্প দামেই বিক্রি হয়। যেহেতু বাইরের দিকে এই সব বাড়িতে হয়তো কম ঘি তৈরি হয়, তো সবার বাড়িতেই অল্প অল্প ঘি তৈরি হয়, বাড়িতে খাওয়া দাওয়া হয়, আর পাশাপাশি পুজো পার্বণ হলে কেউ নেয় তো নেয়, তাও অনেক কম দাম। কিন্তু বাজারে যে কেনা ঘিটা সেটা কিন্তু অনেকটাই দাম বেশি নেয় আমাদের এই দেশি ঘিয়ের থেকে, কিন্তু ওই ঘিয়ের থেকে এই ঘিটা কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে কত পাতলা ছিল দেখেছো, এখন কিন্তু ঘনত্বটা আসলে অনেকটাই বেড়ে গেছে। ভিডিও স্পিড আসলে অনেকটাই বাড়িয়ে দিয়েছি, না হলে কিন্তু দেরি হতো। এই মাখনটা দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে, একেবারে পাতলা ছিল, হাত থেকে গড়ে গড়ে পড়তো, এখন হাতেই লেগে যাচ্ছে, এতটাই ঘন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মাখনটা প্রায় উঠে এসছে, পুরো উঠে গেছে, এইরকম একটা সুন্দর মাখন উঠে এসছে, আর জলটা আলাদা হয়ে গেছে।
এবার এই মাখনটাকে এবার কড়াইয়ের উপরে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। একেবারে অল্প আঁচে কিন্তু ঘিটা তৈরি হবে। আজকে আবার সন্ধ্যাবেলা ভেবেছি একটু বাজারের দিকে যাব, কারণ ছেলেটার জন্য কিছু সবজি বাজার করতে যাব। তারপরে আর ভিডিও করা হয়নি। রাতের বেলা মোটামুটি বাজার টাজার করে নিয়ে এসে এই যে একটু এখন বাজারগুলো ঢালছিলাম। মিষ্টি নিয়েছিলাম গোপুসোনার জন্য, কুমড়ো, বিনস, তারপর টমেটো, গাজর, মটরশুঁটি, এই সমস্ত সবজি কিছু টুকিটাকি কিনেছিলাম। আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না, ভিডিওটাও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।